নমস্কার, এসবি সুইডেন ডায়েরির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি সুমন। গত সপ্তাহে আপনাদের বলেছিলাম যে বাবলির মা খুবই অসুস্থ। আপনারা সকলেই প্রার্থনা করেছিলেন, আমরাও মন প্রাণ দিয়ে চাইছিলাম উনি যেন একটু সুস্থ হয়ে ওঠেন। কিন্তু দুর্ভাগ্যবশত ওনার শারীরিক অবস্থা খুবই সংকটজনক, আরও দিনের পর দিন সংকটজনক হচ্ছে। বাবলি দুদিন আগে তাই চলে গেছে দেশে। ও আর এখানে থাকতে পারেনি, আর এখান থেকে সব কিছু ম্যানেজ করাও সম্ভব হচ্ছিল না। ভুজুদের স্কুলে এখন পরপর পরীক্ষা চলছে, তাই আমি আর ভুজু এখন এখানেই আছি। বাবলিকে বললাম, তুমি চলে যাও, যদি সেরকম প্রয়োজন হয় যাব। এখান থেকে আমার পক্ষে যতটা সাহায্য করা সম্ভব ফোন করে যোগাযোগ করে সেগুলো আমি করছি। দুদিন ধরে অবিরাম তুষারপাত চলছে। তাপমাত্রা -5 থেকে -12 ভেতরেতে ঘোরাঘুরি করছে। ভুজুর মনটাও খারাপ, তাই কয়েকজন বন্ধু মিলে ঠিক করলাম একটু ঘরের বাইরে বেরোই, একটু ঘুরে আসি। বন্ধুরাও বলল তাহলে ভালো লাগবে। এখানে জানেন তো আমাদের এই একটা সুবিধে, আমরা ভাগ্যবান। আমরা নিজের লোক না থাকলেও কাছে এমন কিছু বন্ধু পেয়েছি, এবং তাদের ছেলেমেয়েরা যারা ভুজুরও খুব ভালো বন্ধু, তারা কিন্তু সর্বতোভাবে চেষ্টা করে যে আমরা সবাই যেন ভালো থাকি, সুখে দুঃখে বিপদে আপদে সবাই সবাইকার পাশে থাকার চেষ্টা করে। শীতের মধ্যে এইভাবেই আমাদেরকে একটুখানি মন ভালো রাখতে হয়। আর যেহেতু বাবলি নেই, আগেই বলছিলাম, তাই বুজুকে নিয়ে এই উইকেন্ডগুলোতে বন্ধুবান্ধবরা তারাও চেষ্টা করছে খুব ভালো করে যে আমরা যাতে একটুখানি ভালো থাকি, বুজু যাতে ভালো থাকে, একটু মনটা ভালো থাকে। মা নেই, একা একা আছে, তো ওরও মনটা খারাপ। তাই জন্য উইকেন্ডে আমরা যেরকম বলছিলাম চলে এসেছি এই বাড়ির কাছাকাছি একটা জায়গা। এখানেতে স্লোপ সেরকম দেখতে পাচ্ছি না, যেখানে বুজুরা একটুখানি স্লেডিং করবে। কারণ এইখানেতে যে স্লোপটা আছে, এখান থেকে স্লেডিং করলে এই জলটা আপনারা দেখতেই পাচ্ছেন এখনও ঠিক আইস হয়নি আর কি। অন্যান্য অনেক লেক আইস হয়ে গেছে, এই লেকটা দেখছি এখনও আইস হয়নি। এখানেতে ঠিক করা যাবে না, তো ওদেরকে নিয়ে দেখি একটুখানি পিছনের দিকে। বন্ধু বলল যে একটা জায়গা আছে, সেখানে যাব। Come. What do you want? কি করবি ওগুলো দিয়ে? লোকের ওপর ছুড়বি? Give it back. Oh, lug jayega. There's the one. Well, I got it. I broke it. I will give you a better piece. I'll give you a better এখন একটুখানি চা কফির বিরতি। এখানেতে ভালো জায়গা পাওয়া গেল না যেখানে বসে খাওয়া দাওয়া করা যাবে, সব জায়গায় বরফে ভর্তি আর কি। তাই জন্য গাড়ির পিছনের বুটটাই ভরসা। এই ডিকির ভিতরেই সমস্ত খাবার দাবার যে যা এনেছে সেগুলো বার করে খাওয়া হচ্ছে। আর বুঝি ওখানে বসে বসে পরোটা খাচ্ছে। আন্টি বানিয়ে এনেছে তো পরোটা, ভালো। যে জায়গাটায় আমরা গিয়েছিলাম সেখানেতে ভালো একটা লেক আছে এবং সামারের সময় খুব সুন্দর, কিন্তু সত্যি বলতে ভালো স্লোপ খুঁজে পাওয়া গেল না, যার ফলেতে ভুজুর বা আরও সেই সমস্ত বাচ্চারা ছিল তাদের মনটা খুব খারাপ হয়ে গেছে। তারা স্লেডিং করবেই। ভুজুর তো স্কিইং করার ইচ্ছা, কিন্তু স্কি তো এখন স্কিয়ের জন্য ইকুইপমেন্ট লাগে, সেই ইকুইপমেন্ট আমাদের নেই, ওর জন্য রেন্ট করতে হয়। মাঝে মাঝে করে বলে আমি কিনেও রাখিনি।
তো এখন বললাম যে স্কি করতে গেলে তো বন্ধুবান্ধব লাগবে যারা স্কি জানে, তো তুই পরের উইকে যাস, সেটাও আপনাদের যদি যায় দেখাবো। খুঁজে খুঁজে বন্ধু অনেক করে বললো, প্রসন্ন যে আছে আমাদের, যে এটা ওর বাড়ির কাছে আরেকটা জায়গায় এসছি। এখানেতে এই দেখুন পেছনে বাচ্চারা, পড়ন্ত বিকাল, এখন প্রায় 3:30 হয়ে গেছে, বাচ্চারা স্লেডিং করছে, একটা স্লোপ পাওয়া গেছে। এই স্লেডিংয়ের স্লোপেতে এখন ভুজিদেরকে নিয়ে এসেছি, একটু স্লেডিং করবে। আর আমার মাথা ফাতা ঢাকা থেকে বুঝতেই পাচ্ছেন, দাঁড়িয়ে আছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখানে তবু ঠান্ডাটা একটু কম, ওই জলের ধারে ঠান্ডাটা একটু বেশি ছিল। যাই হোক, এখন আমাকে দাঁড়িয়ে থাকতে হবে এই ঠান্ডায়, বরফের মধ্যে। ভুজুরা আনন্দ করবে, করার পরেতে ওদেরকে বাড়ি নিয়ে যাব। এই সারা দিন ঘোরার পরেতে স্লোপ পায়নি, এখন এই একটা স্লোপ পেয়ে বিকেলবেলা দেখুন কি আনন্দ তাদের। এখানে আমাদের এই একটা সুবিধে, মনটা একটু খারাপ হলে অনেকগুলো বাচ্চা একসঙ্গে আছে, ওরা আনন্দ করতে পারে। ওরে বাবা, হয়েছে? হ্যাপি হ্যাপি একটু বলো, এই যে আমার দিকে তাকিয়ে একটু বলো তো হ্যাপি কিনা। সারাদিন ধরে স্লোপে খুঁজছিলে, স্লোপ হচ্ছিল না বলে মন খারাপ করছিল। উই, যাও যাও, আরো করো আবার। দেখুন কি আনন্দ, একদম দৌড়ে দৌড়ে যাচ্ছে ওপরে। আর এখানে দেখুন বাচ্চারা সব স্নোয়ের মধ্যে গড়াগড়ি খাচ্ছে, এটাই এদের আনন্দ। এখানেতে শীতকালেতে মানুষ অন্যভাবে আনন্দ করে, হয়তো দিন ছোট, অন্ধকার, অনেক কিছু আছে, মন খারাপ হয়ে যায়, কিন্তু আনন্দ করারও অনেক কিছু আছে। এখানকার মানুষ, এই যেহেতু শীতপ্রধান দেশ, বেশিরভাগ সময় স্নোয়ে ঢাকা থাকে, তাই স্নোতে আনন্দ করার জন্য নানান রকম উপায় খুঁজে নেন। যেমন স্নোয়ের মধ্যেই মানুষ জগিং করছে, এই যে বিভিন্ন ট্রেল রয়েছে, ওয়াকিং ট্রেল, জগিং ট্রেল, আমাদের স্টকহোম শহরের আশেপাশেই প্রচুর আছে। সামারে যেমন সেখানেতে মানুষ জগিং করছে, ওয়াকিং করছে, কায়াকিং করছে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করছে, সেরকম উইন্টারেতেও স্নোতে জগিং করবার জন্য আলাদা করে ট্র্যাক করা, স্কিইং করার জন্যে একরকম ট্র্যাক করা, এরকম ছোট ছোট স্লোপ করে দেওয়া, নানান রকম অ্যাক্টিভিটি আছে, যেটা করে মানুষ নিজেদেরকে খুশি রাখতে পারে। আরেকটা জিনিস দেখেছি, এখানকার বাচ্চা থেকে বুড়ো, যুবক, মধ্যবয়সী, মহিলা পুরুষ নির্বিশেষে সবাই কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ, মানে ফিজিক্যালি অ্যাক্টিভ। এই ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটি বা আউটডোর অ্যাক্টিভিটি সারা বছর এই বিভিন্ন প্রতিকূল পরিবেশেও এরা করতেই থাকে। তার ফলেতে শারীরিক এবং মানসিক দিক থেকে এই প্রতিকূল পরিবেশেও অনেক চাঙ্গা থাকা যায়। এটা আমরা এখানে এসে শিখেছি। আজকে সারাদিনটা এইভাবেই কেটে গেল বন্ধুদের সঙ্গে। ভুজুও খুব খুশি, অন্তত এই খুশি নিয়ে ওর আগামী 1 সপ্তাহ চলে যাবে। আর তারপরে তো বাড়ির বিভিন্ন কাজ আছেই, যেগুলো আমি করছি, আমার সঙ্গে ভুজুও অনেকটা সাহায্য করছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে আমাদের জানাবেন,
আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।